বাপ মা হোক যে হোক মারা যাক না কেন, বিদেশে দুটা বেটা আছে, এখন কোথায় কলকাতা, কখন আসবে, তো আসবে না, রাত ছাড়া হবে না, তার জন্য কি করতে হবে, বাপের লাশটাকে রেখে দাও। বাপের লাশ রেখে দিল, রাখার পর যখন সেই গার্জেনটা যখন আসবে, ওই ছেলে দুটো আসবে, এসে পর কি করবে বলেন তো, এসে কি করবে, বাপের লাশের মুখটা দেখবে, দেখার পরে একটু দেখবে মুখখানটা, আর কাঁদতে লাগলো, কেন 2-5 মিনিট, কি লাভ হলো, আপনার পিতা মনে হয় বেঁচে গেল না। ওই 10 ঘন্টা পর লাশকে রাখার পরে তার ছেলে আসবে, 1 মিনিট কাঁদবে, কি লাভ হলো এতে। অথচ হাদিসে বলছে তাড়াতাড়ি দাফন করে দাও, বেশি লেট করা যাবে না। একটু কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে, বাপু তুমি মরে গেলে, বাপু তোমাকে তো তোর বাপু মরলে, এখন বাঁচা তুই কেনে কেনে, এখন নাইলে বাঁচা, কি করবি তুই। আরে দরদ তো সবাই আছে, ভালো তো সবার, বাপের ভালোবাসা তো সবার আছে, কিন্তু তুমি হাদিসকে বাস্তবায়ন করো। সময় হয়েছে তুমি দাফন করে দাও, কিন্তু আজকে সমাজে কি হচ্ছে, দাফন করছি না, এই রেখে দিচ্ছি। অথচ বুখারীর হাদিসে বলা হয়েছে, মুসলিম শরীফে কি বলা হয়েছে, একটা যখন ভালো মানুষ মারা যাবে, ভালো মানুষ, ভালো রূহ আত্মা মারা যাবে, তখন তারা ওই আত্মাটা বলবে, ওই রূহটা বলবে, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমাকে রবের দিকে নিয়ে চলো। কেন তোমরা আমার জন্য লেট করছো, না লেট করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সঙ্গে তাড়াতাড়ি তার মুলাকাত হবে। দ্বিতীয় নম্বর, যারা বদমাশ হবে, বেঈমান মরবে, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকে তাড়াতাড়ি দাও, তারা বলবে কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, হায় হায় আফসোস করবে। তো কথাটা হচ্ছে, ভালো মানুষ হলে তাড়াতাড়ি দিয়ে দাও, ও জান্নাতে চলে যাবে, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হয়ে যাবে। আর যে বেঈমান, ওকে তাড়াতাড়ি দাও, ও তাড়াতাড়ি দুনিয়াতে লম্পটি করেছে, মানে রাহাজানি করেছে, চুরি করেছে, ব্যভিচার করেছে, যত মাস্তানি ও দুনিয়ায় করেছে, ওকে এখন তাড়াতাড়ি কবর দিয়ে দাও, আর সঙ্গে সঙ্গে ওর ফেরেশতার বাটাম পড়ুক, এটাই ওর তার শাস্তি। কিন্তু সেটা আমরা করি না। নাম্বার 3, আলীকে আল্লাহ রাসূল বলছেন, আলী রে খবরদার না, তোমার যখন একটা ছেলে মেয়ের বিয়ের বয়স হবে, তখন তোমরা সঠিক সময়ে বিয়ে দিয়ে দেবে। কেন বিয়ে দিয়ে দেবে শুনে নাও। আজকে বর্তমানে দেখবেন সঠিক সময়ে আপনার ছেলে মেয়ের বিয়ে হওয়ার না করার কারণে আপনার সংসারকে তারা ছারখার করছে, এমন ভাবে ছারখার করছে বন্ধুরে, যে আপনার মুখটা শেষ পর্যন্ত পুড়ে থাকতে হয়েছে। কি করে আমি মুখ দেখাবো, তো আপনার তখন তো হুঁশ হয়নি যে আমার মেয়েটা সঠিক সময়ে বিয়ে দিতে হবে। যদি আপনার মেয়ে সঠিক সময়ে বিয়ে না দেন, তো আপনার সংসারে ও আগুন লাগাবেই লাগাবে লাগাবে। কেন লাগাবে শুনলেন, ওর যৌবন যখন ত্বরান্বিত হয়ে আসবে, যখন তার যৌবন উকি মারবে, তখন আর আপনার মা বলে চিনবে না, বাপ বলে চিনবে না। ও যখন খাওয়ার ইচ্ছা হবে, ওর যৌবনের তরঙ্গ যখন উঠে যাবে, আপনাকে বলতে পারবে না, একজনের হাত ধরে সে দৌড়িয়ে চলে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না, হয় না, এটা হচ্ছে তো। আরে কোর্ট ম্যারেজ করে বসে আছে, কোর্ট ম্যারেজ কি ফোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এসেছে, এবার যা করবি দেখা যাচ্ছে, বিহা দিবি না মানে, রাস্তা করে নিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে এলো। অথচ কোর্ট ম্যারেজ করে অনেক ছেলে মেয়েরা থেকে যাচ্ছে। বিবাহ বাতিল, হারাম। এই বিবাহ বাতিল, যতদিন সংসার করবে, ছেলে মেয়ে হবে, ততদিন পর্যন্ত তার উপরে আল্লাহর গজব আসবে, তার উপরে রহমত আসবে। ও স্বামী স্ত্রীর বিচার হবে না, যত সন্তান হবে সব জারদ সন্তান বলে বিবেচিত হবে। জারদ সন্তান কি করবে, সন্তান পেটে ছেলে করে দিয়েছে, বিয়ে করে না, বিয়ে যখন করে না তখন আর কি করবে, মেয়েটাকে এখন ইঞ্জেকশন দিতে হবে, না হলে আর ট্যাবলেট খেতে হবে, দিয়ে ছেলেটাকে মারতে হবে। কত এই জেনা হওয়ার কারণে কত বোন, কত মা আজকে সন্তানকে হত্যা করছে, আপনি দেখেন না, পার্কে গিয়ে পরকিয়া করে, পার্কে গিয়ে তার জীবনকে নষ্ট করে দিচ্ছে। বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি,
হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি। হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে। সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া। নারীর সম্মান মন কত কাছে পান্তা ভাতার মোয়া, কত নারীর কদমা নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলা তার জীবন হবে কালো। বোন রে আমার তুমি আজকে পরকীয়ায় পড়ে তোমার জীবনটাকে নষ্ট করলে বোন, কিন্তু তোমাকে নষ্ট করলে তো হবে না, তোমার জীবনটাকে নষ্ট করলে তো হবে না। তুমি এমন একজন মা যেই গর্ভ থেকে একজন নবীর জন্ম হয়েছে রে মা, যে পেট থেকে আপনার কিনা ওলি আউলিয়ার জন্ম হয়েছে, সাহাবীর জন্ম হয়েছে, তাবির জন্ম হয়েছে, আল্লাহ ওয়ালা আলেম ওলামা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে। মা তুমি কেমন করে তোমার এই যৌবনটাকে অন্য পার পুরুষ অন্য ছেলেকে তুমি বিলিয়ে দিচ্ছ? খবরদার না, তুমি বিশ্বাস রাখো আল্লাহ তাআলা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, তোমার জন্য একজন পুরুষ নির্ধারণ করেছে বোন। খবরদার ওই লুচ্চার প্রেমে পড়ে তোমার জীবনটাকে তুমি ছারখার করে দিও না, তোমার জীবনটাকে তুমি ধ্বংস করে দিও না। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়েরা এমন বেঢঙ্গা হয়েছে যে তারা নিজের জীবনকে দিতে পরোয়া করে না। সঠিক সময় বিবাহ হয় না। আর একটা ভাইরাস, কি ভাইরাস? পণ আছে আপনাদের দিকে তো নাই? সব জায়গায় পণ, সব জায়গায় পণ। আর পণ হওয়ার কারণে অনেক গার্জেন ঠিক মতন বিয়ে দিতে পারছেন না। দেখেন সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওই আপনার কিনে নিয়েছে কাগজ, এই কাগজ নিয়ে লিখে দিয়েছে যা আমার কেউ আছে যে বিনা পণে আমার মেয়েকে বিয়ে করবে, যে গলা লটকে নিয়ে ওই রাস্তার বাউন্ডারি ঘুরছে, মার্কেট যাচ্ছে, কি করবে? আজকে পণ এমন ভাবে বিস্তার লাভ করেছে যে মেয়ের বিয়ে দিতে পারছেন না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। নাকের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তাই খাট পালনার গদি তোষক চাই, তাই খাট পালনা গদি তোষক চাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাবু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। ক্ষণিক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যাচ্ছে কপালে, জায়গা জমি দাও না বেচে বেটির বিয়ে তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হইও না, এ বিয়েতে তুমি
নারাজ হইও না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সবকিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জায়গা জমি গহনা গাটি যা, এদের কষ্টের সীমানা তো নাই। এ কোন জামানা সামনে এলো ভাই, এ কোন জামানা সামনে এলো ভাই। লাভ করেছে এমন ভাবে লাভ করেছে, এর জন্য কত মা বোন আত্মহত্যা করতেছে। অনেক বাপকে দেখা যায় এই ফোনের কারণে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এটা আপনি কত নেবেন? আজকে সমাজ আজকে এমন ভাবে ফোনের জন্য গ্রাস হয়েছে। অথচ বিশ্বনবীর জামানায়, বিশ্বনবীর জামানায় বিয়ে খুব কঠিন ছিল। কত কঠিন ছিল এটা পরে বলবো। বিয়ে করাটা সহজ ছিল। কেমন বিয়ে করা সহজ ছিল? আল্লাহর নবী রাবিয়া বিন কাবকে বলছে, রাবিয়া ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, এ রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তুমি কি বিবাহ করবে না রে রাবিয়া? রাবিয়া বলছেন, ফাকুলতু ইয়া ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমা